হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দাদা শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি নানা শ্বশুর বাড়ি। নানা শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দাওয়াত ছোট মামা দিয়েছে, তাই সকাল সকাল রওনা হয়ে দিলাম নানা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই পাশে এত সুন্দর লাগছিল ভিউ। আসলে গ্রাম বাংলার ভিউ সত্যিই অসাধারণ। চারদিকে সবুজ আর সবুজ, একদিকে সবুজের সমারোহ আর একদিকে নদী। যদিও নদী এখন শুকায় গেছে। চলে আসছি নানা শ্বশুর বাড়ি। বিশাল নারিকেল গাছ, কয়েকটা নারিকেল ধরছে। বাড়ির সামনে বিশাল বড় একটা উঠান। আপু এদিকে চাউলের গুঁড়া রেডি করতেছে, রোদ দিয়ে শুকাচ্ছে। এদিকে হাঁস মুরগির খামার, গরুর মাংস কাটাকাটি চলতেছে। দুপুরে দাওয়াত সবার। এদিকে চুলা খোঁড়াখুড়ি হচ্ছে, মাটির চুলায় নাকড়ি দিয়ে রান্না হবে। এদিকে আমার দেবর দেখাচ্ছে মুরগি, বিশাল বড় মুরগি, অনেকগুলো ছিল, প্রায় 100টার মতো। তার মধ্যেই কয়টা বেঁচে আছে, আরও কিছু ছিল মুরগি যেগুলো জবাই করে খাওয়া হয়েছে। আর এই কয়েকটা মুরগি আছে, আজকে একটা ধরে জবাই করা হবে। যারা গরুর মাংস খায় না, অন্য ধর্মের, তাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। মুরগিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, সাদা আর লাল কম্বিনেশন, ভালো লাগতেছিল। দেখাচ্ছিল মরিচের চারা অনেক হয়েছে, সেটা ছাগল আর কি, আপনার বাসায় ছাগল খায়, সেই জন্য চতুর্থ সাইডে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এটা কি যেন গাছ বলছিল, ভুলে গেছি, মনে নাই। দুইটা চুলা খোঁড়া হচ্ছে, চুলাতে পিঠুলি রান্না করা হবে। এটা আমার নানা শ্বশুর বাড়ি। এটা বাড়ির ভিতরে, 4 সাইডে রাউন্ড করা বাসা, মাঝখানে উঠান। জান্নাতি পাখি কবুতর, আমার মামার বাসা কবুতর আছে। সব ভাবিরা মিলে কোটা বাছা করতেছে। এই যে একটা মুরগি জব করা হয়েছে। এদিকে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে চুলায় রান্না করতে গিয়ে কালি লাগে। গ্রামে যারা রান্না করেন বাসা বাড়িতে, তাদের জন্য একটা উপকারী হচ্ছে যে গুঁড়া সাবান আর সরিষার তেল বা সয়াবিন তেল যাই দেন না কেন, গুঁড়া সাবান আর যে কোনো তেল একসাথে মিক্স করে পাতিলের পিছনে লাগাই নিলে কালি লাগে না, কিন্তু সুবিধা হয়, পাতিল চকচক করে। এটা আমি মামার থেকেই শুনেছি। মামা বলছে এই উপকরণটা ইউজ করলে মানে যেরকম পাতিল সেরকমই পরে ফেরত পাওয়া যায়, কষ্ট কম হয়, এক মাজাতেই উঠে যায় সম্পূর্ণ কালি। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম, আমারও ভালো লেগেছে। সম্পূর্ণ অংশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে তেল আর গুঁড়া সাবান। এদিকে সব মশলা রেডি করতেছে, তেজপাতা, হলুদ, মরিচ, আদা রসুন, কাঁচামরিচ বাটা, আস্তে আস্তে মশলা উপকরণ সব দিয়ে দিচ্ছে। তেল, হলুদ, মরিচ। মেন বাবুর্চি হচ্ছে আমার মেজো মামা, তিনি সব রান্না করেন।
এবং মামার হাতে রান্না অনেক মজা, অনেক বলতে অনেক মজা। তিনি বিয়ে বাড়ি, এরকম জিয়ারত সব কিছুতে গ্রামে রান্না করেন। তিনি এলাকার মেম্বার, সম্মানীয় একটা পদে আছেন তিনি। চুলাতে একটা ইলিশ দিয়ে দেওয়া হয়েছে, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, সব একসাথে মিক্সড করা হচ্ছে। এই সাইডে দুজন ধরে একজন মিক্সড করতেছে, হাঁড়িটা নড়ে যেতে পারে, নড়লে তো মাখানো যাবে না। এখন এক বোল পানি দিয়ে দিল, দিয়ে আবারও মিক্সড করতেছে। ভালোভাবে মিক্সড করা হইলে চুলায় দিয়ে দিবে। মাংসের কালারটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন চুলায় বসায় দিবে। ঢাকনা দিয়ে এখন শোলা নিয়ে আসছে, পাশের চুলায় পানি গরম করাবে। লাকড়ি নিয়ে আসলো, এখন চুলায় আগুন ধরাই দিবে। ব্যাস, এখন কিছু সময়ের অপেক্ষা, তারপরে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করব। যদিও আমি খাবো না, লোকজন খাবে, আমরা পরে খাবো। সবাই হাতে হাতে হেল্প করতেছে। আমার দেবরও কাজ করতেছে, যে সারাদিনে একটা কাজও করে না। যদিও ভিডিওটা দেখে সে অনেক হাসতেও পারে, মজাও করতে পারে। আমি তাকে অনেক খেপাইতেছিলাম। এখানে আটা দিয়ে, চাউলের গুঁড়ি দিয়ে পানিতে গুলায় মাংসের ভিতরে ঢেলে দেওয়া হয়েছে পিঠালি রান্না করার জন্য। পরে আবার লাকড়ির সোড়া দিয়ে চাউলের গুঁড়া যেন ভালোভাবে মিক্সড হয় সেই জন্য নাড়া দিচ্ছে। তৈরি হয়ে গেল পিঠালি। এদিকে মামি কড়াইতে মাছ ভাজি করতেছে, মুরগির মাংস রান্না করতেছে। মুরগির মাংস রান্না শেষ, মাছ ভাজি হচ্ছে কড়াইতে। অন্য ধর্মের যারা আছে তাদের জন্য। মামি এই গরমে অনেক কষ্ট করতেছে। এদিকে সবাইকে খাইতে দিয়ে দিছে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।